হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি বানাবো মিষ্টি দই। মিষ্টি দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1¼ লিটার দুধ, 3%। আর লাগবে একটা ইভেপোরেটেড মিল্ক, এইখানে আছে 370 মিলিলিটার। আর লাগবে প্লেন ইয়োগার্ট, যে কোনো কোম্পানির হলেই হবে। এখানে আমি নিব মেজারমেন্ট কাপে 1 কাপ, আর চিনিটা অবশ্যই পরিমাণ মতো। এখন আমি যেভাবে প্রসেসটা করব, দুধটাকে আমি হাই হিটে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটাকে বলক আনতে দিব, এবং বেশ খানিকটা সময় নিয়ে, আধা ঘন্টা থেকে বেশি অবশ্য লেগে যাবে। দুধটাকে একদম ঘন করে অর্ধেক করে ফেলবো। অর্ধেক করার পরে আমি ইভেপোরেটেড মিল্ক আর চিনিটা অ্যাড করব। চিনিটা অবশ্য পরিমাণ মতো, কেউ যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। আর যেহেতু মিষ্টি দই, একটু মিষ্টি তো হবেই। আর চিনিটা এভাবে মিক্স করতে হবে, কারণ ইভেপোরেটেড মিল্কটা অ্যাড করার পরে যখন আমি দুধটা ঠান্ডা করব, ফুললি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি প্লেন ইয়োগার্ট, যে 1 কাপ আমি নিব, এটা পরে অ্যাড করব। তো দই মানে প্লেন ইয়োগার্টটা অ্যাড করার পরে যাতে একদম পানসে হয়ে না যায়, সে পরিমাণে আমাদেরকে চিনিটা অ্যাড করতে হবে। এই জন্য মানে পরিমাণে তখন একটু বেশি লাগবে যখন দুধে, কিন্তু যখন দইটা আবার অ্যাড করা হবে ফুললি ফাইনাল প্রসেস পর্যন্ত, সেভাবে চিন্তা করে আমাদেরকে চিনিটা অ্যাড করতে হবে। তাহলে এখন আমি চুলাটা, দুধটাকে বয়েল করতে দিব এবং নাড়তে থাকবো যাতে নিচে দিয়ে লেগে না যায়, এবং কন্টিনিউয়াসলি নাড়ার পরে এটাকে আমি ফুললি অর্ধেক করে ফেলবো। দুধটা এখন অলমোস্ট অর্ধেক হয়ে গিয়েছে। আমাদেরকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। অনেক সময় দুধটা ঘন হয়ে আসলে এরকম সাইড দিয়েও লেগে যায়। তো এটা যদি আমরা নাড়াচাড়া করতে থাকি তাহলে আর মোটা হয়ে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অলমোস্ট যেহেতু অর্ধেক হয়ে এসেছে, এখনই আমার ইভেপোরেটেড মিল্কটা অ্যাড করার পালা। মিল্কটা অ্যাড করেই আমি সাথে সাথে চিনিটাও অ্যাড করে দিব। কিছুক্ষণ আমি আবার বলক চলে আসলেই চিনিটাও অ্যাড করব। চিনিটা একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে দেব। ইভেপোরেটেড মিল্কটা অ্যাড করার পরে অবশ্য বলক চলে এসেছে। এখন আমি অল্প অল্প করে, চিনিটা অবশ্য একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে চিনিটা অ্যাড করব। আস্তে আস্তে চিনিটা অ্যাড করার পরে চিনি থেকে একটু পানি মতো হয়, তো দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে। একদম চিনির পানিটা শুকানো পর্যন্ত আমরা বুঝতে পারবো এটা কখন ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। ঠিক তখনই আমি দুধটাকে ঠান্ডা হতে দিব। দইটা অবশ্য এক একজনের এক একটা স্পেশালিটি। এটা অবশ্য আমি একটা ভাবির কাছ থেকে শিখেছি। এখানে বিদেশে যারা থাকি আমরা সাধারণত এটা বুঝতে পারি, সবাই কিন্তু কম বেশি ভালো রান্না করে, কেউই শিখে আসে না। কিন্তু এখানে আসার পরে আমি যেমন দইটা বানাতে পারতাম না, তো আমার হাজব্যান্ড লাইক করে। আমি চিন্তা করলাম আমার অবশ্যই এটা শিখতে হবে কীভাবে। আমি একটা ভাবির কাছ থেকে, অবশ্য অনেকগুলো ব্যাপারই এক একজনের কাছে এক এক ভাবি কৃতজ্ঞ। তো দইটা আমি মোনা ভাবির কাছে শিখেছি। তো এখানে বিদেশে অবশ্য যারা আমরা থাকি কম বেশি সবাই ভালো রান্নাও করে, মিষ্টি দই সব কিছুই আমরা ঘরেই বানাই। তার কারণ দেশে অবশ্য কেউ ট্রাই করে না, সত্য কথা যেটা, কারণ সেখানে তো ঘরের কাছেই সব কিছুই পাওয়া যায়। সেই জন্য আমরা যারা বিদেশে থাকি দেখা যায় ঘরেই কম বেশি আমি রান্না করি। আমারটা স্পেশাল কিছু না, সবাই পারে কম বেশি। তো আমিও ট্রাই করি। আমার কাছ থেকে দেখে কারো যদি সামান্যতম উপকার হয় আমার কাছে খুবই ভালো লাগবে। যেমন আমি অন্যের কাছ থেকে শিখেছি, সেজন্য ট্রাই করি আমিও কাউকে একটু হেল্প করার, সামান্যতম প্রচেষ্টা আর কি। দুধটা, ইভেপোরেটেড মিল্ক, চিনি সব কিছু দেওয়ার পরে এখন একদম
কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্য ঘন করা। চিনিটা দেওয়ার পরে অ্যাটলিস্ট আমাদেরকে 10 মিনিট এটাকে বয়েল করতে হবে, না হয়তো চিনিটা ডিজলভ হয়ে গেলেই যদি আমরা উঠিয়ে ফেলি তখন আবার প্রবলেম হবে, দইটা হওয়ার পরে পানি ছেড়ে দিবে। সেজন্য অ্যাটলিস্ট 10 মিনিট এটাকে বয়েল করতে হবে চিনি দেওয়ার পরে। এখন অবশ্য ঘন হয়ে গিয়েছে, কেমন সুন্দর একটা কালারও অবশ্য হয়েছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে চুলা থেকে সরিয়ে ফেলবো পাতিলটাকে এবং দুধটাকে ফুললি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং এটাকে আমি নাড়তে থাকবো যাতে সর পড়ে না যায়। সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করব কিছুক্ষণ যাতে সর না পড়ে। তো এখন আমি দুধটা ঠান্ডা হওয়ার জন্য, কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি। দুধটা এখন কমপ্লিট ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমি দই, যেটা প্লেন ইয়োগার্ট, এটা আমি অ্যাড করব। মেজারমেন্ট কাপে ফুললি 1 কাপ দিয়ে আর একটু সামান্য দিয়ে দিয়েছি। বেশি দিলে প্রবলেম নাই, কিন্তু একটু কম হয়ে গেলে আবার জমতে সমস্যা করবে, সেজন্য একটু বেশি দিয়ে দিলে অবশ্য অসুবিধাও নাই। 1 কাপ দিয়ে সামান্য একটু দিয়েছি, অবশ্য 1 কাপ দিলেই হয়ে যায়। তো মিক্সিউর হওয়ার জন্য আর সামান্য একটু বেশি, 2 টেবিল স্পুন পরিমাণ বেশি দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো মতো অ্যাড করব। অ্যাড করে এরকম একটা পাতিল, ওভেন প্রুফ একটা পাতিল নিতে হবে। এটাকে ওভেনকে আমি আগে প্রিহিটেড করে, তো ফুললি দইটা প্রসেস হয়ে গেলে আমি এটার মধ্যে ঢেলে তো ওভেনে দিয়ে দিব। প্রিহিটেড ওভেনটাকে একদম লোতে দিয়ে দিব। একদম লোতে আমি ঘন্টাখানেক রাখবো, পরে কমপ্লিটলি অফ করে দিব ওভেনটা। অবশ্য তাও করা যায়, যদি আমাদের পরের দিন গেস্ট আসে তো আগের দিন রাতের বেলা যদি করে রাখি, তাহলে দইটা ওভেনে দিয়ে দিলাম, সারা রাত ও নিজের মতো করে হয়ে একদম তৈরি হয়ে বসে থাকবে। পরদিন সকালবেলা বের করব, কমপ্লিট দই রেডি। তখন ফ্রিজে রেখে সেটাকে একটু ঠান্ডা হয়ে গেলে আমরা পরিবেশন করতে পারবো। এটা ফুললি মিক্স হয়ে গিয়েছে। এখন আমি পাতিলটাতে দিয়ে দিব। অবশ্য ওভেনে আমি ঢেকে দিব না, ভালো মতো অ্যাড করে আমি আস্তে করে ঢেলে ওভেনে দিয়ে দিব। এখন দুধটাও সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবং ওভেনটাও প্রিহিটেড হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ওভেনে দিয়ে দিব। প্রিহিটেড ওভেনটাকে একদম লোতে দিয়ে আমি দিয়ে দিয়েছি। 2-3 ঘন্টা পরে অবশ্য দেখব কি অবস্থা। 2 ঘন্টা পরেই আমরা অবশ্য দেখতে পাচ্ছি আমাদের দইটা একদম তৈরি, অনেক সুন্দরভাবে জমেছে। অবশ্য যদিও এটা একটু লেন্দি প্রসেস, কিন্তু খেতে খুবই টেস্টি, একটু ক্রিমি ক্রিমি ভাব। অবশ্য অনেকে অনেকভাবেই তৈরি করে, ইজি ওয়েতে অল্প সময়েও করা যায়। তো এইভাবেও আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।